الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا صدق الله العظيم কোন সূরা বলেন তো আরাফ আরাফ মানে প্রাচীর আরাফ মানে কি প্রাচীর বিভিন্ন অর্থ আছে আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর কিয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবেন কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না ওখানে স্থির তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে এই খেয়াল করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই দেখেন তো কি বলে দেখেন না আমি তো বলে হয়েছে ঠিক না আপনি যদি আমল করতে না পারেন তাহলে আসার দরকার নেই নামকরণ বলছে তাফসীর করার জন্য 13টা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলে তাফসীরের যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় একদিনকে বানিয়ে দেবো তাতা করলে কি ইবাদত থাকবে না কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপরও যেতে না ইবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আরাফ কি নাম বললাম এটা একটা প্রাচীর জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবে নামকরণের ভেতরে আমি তাফসীরে তাবারী থেকে বলছি এটা নবীজি বলেন সাহাবীরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না একেবারে স্থির প্রশ্ন করলেন সাহাবী হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে দান সাদকা এদের সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ রায় দিয়েছি রায় দিচ্ছেন কে আল্লাহ আমি আল্লাহ রায় দিয়েছি ফয়সালা করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি কয়টা দুইটা এই যে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না বলেন না আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি ফরজ আরো করে বলেন ফরজ মা বাবার আইন মানা কি ফরজ মাঝখানে আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন না আর মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ মা বাবার পেছনে খরচ করা তাদের সেবা শুশ্রূষা করা এটা কিন্তু নফল না মুস্তাহাব না মুবাহ না এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ মানুষগুলো এই কাজ করে না এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন সাহাবী বলেন হে নবী এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না কেন তাহলে বিশ্বনবী বলেন সাহাবীরা এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে চেষ্টা চালিয়েছে এই কারণে জাহান্নামে দেয় না তাহলে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে সংগ্রাম করবে মুজাহাদা করবে এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম ঠিক আমরা জাহান্নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জান্নাতে যেতে পারছি না এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে
আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া আর পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত মুআশারাত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার ইবাদত। এটা হাজারো পরিবারে নেই। এখানে অনেক মানুষ ইসলাম সঠিকভাবে মানতেও পারছে না। বাস্তবতায় সে দান সাদকা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আরাপ নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন। সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন, মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা। আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না, মাফ করে দেয়, মানিয়ে নেয়। শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না, তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয়। এরকম মহিলা বেশি নেই? শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা, এটা একটা সাদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি? মেয়েটা 18 বছর 20 বছর 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, সাক্ষী করে বলছি, সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে, পুত্রবধূকে এই নজরে যদি দেখতে পারতো, আমরা হাজারো সন্তান আরাফ নামক জায়গায় থাকতাম না। আহ্বান জানাচ্ছি, আমরা তো চেষ্টা করছি, কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না। আমরা মনটা উদার করেন, কি করবেন আপনি দুনিয়ার এই সয় সম্পদ দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে? আল্লাহ আমাদেরকে আরাফ নামক এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য ঘটনা করে। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন নিজেরা যাবে কোথায়? বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ? জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে, জাহান্নাম আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে। অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান, আমার মতো হতভাগ্য মানুষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মক্কায় নাযিল হয়েছে সূরাটা, 206টা আয়াত আছে, 20টা 16টা রুকু আছে। ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারীমের এটা 7 নাম্বার সূরা। মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ করেছি। আয়াতের ভেতরে 3টা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3টা গুণ আল্লাহ দিয়েছেন। কয়টা? 3টা। যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে। 2 নম্বরে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায়, আয়াতের ভেতর থেকে আমরা 6টা পেয়েছি। কয়টা? 6টা। 3 নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত, তাদের কর্মসূচি হবে, তাদের করণীয় হবে 4টা। তাহলে নবীজির পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে 3টা, বিশ্বনবীর কর্মসূচি তুলে ধরা হবে 6টা, আর আমাদের করণীয় তুলে ধরা হবে 4টা। সব মিলে 13টা। কয়টা? এই 13টা বিষয় আজকের আলোচনায় আছে। আমরা একটা একটা করে তাফসীর আকারে শুনছি। আপনারা আছেন তো? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। এই যে তাবউন শব্দটা আছে, আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের 2nd ইয়ারে থাকতে, ওই সময় তাবউনের ব্যাখ্যা বলেছিলাম। অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন, মনে আছে আপনাদের? তাবউন মানে কি?
তাবউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিভাবে কিভাবে পা লাগায়, কোথায় হাত নাড়ায়, মাজা দোলায়, কিভাবে তাকায়, একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দুলিয়ে চলার নাম তাবউন। আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করছে, করবে, এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কার অনুসরণ করছে, করবে? রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা। এক নম্বরে রাসূল ছিলেন তিনি, দুই নম্বরে তিনি ছিলেন নবী, তিন নম্বরে তিনি ছিলেন উম্মি। এবার আসেন তো, রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? পৃথিবীতে বহু নবী এবং রাসূলের কথা আমরা শুনেছি, 1,24,000 নবী রাসূলের কথা আমরা জানি। পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি। যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন, সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নূহ আলাইহিস সালাম। এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা। আমি নির্ধারিত করে দিলাম, লিখে দিলাম, নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ সই স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্য। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সমস্ত মুসা আলাইহিস সালাম, এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আপনাকেও আমি ওহী করলাম ঠিক ওইভাবে, আওহায়না ইলাইকা, আপনার প্রতি আমার একই ওহী, আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন জমিনে, ওয়ালা